7 বছর হয়ে গেলেও মসজিদ জোরে লইয়া যাওকা, টানাটানি করি নেওকা, ফিটটা নেওকা, অসুবিধা নাই। কারণ নমাজের ট্রেনিং 7 বছর থেকে শুরু। ক বছর থেকে? সকলে কৌকা ক বছর? 7 বছর থেকে নমাজের ট্রেনিং শুরু। 7 বছর বয়স থেকে নমাজ যদি স্টার্ট করে 10 বছর বয়স হয়ে যায় নমাজ পড়ে না। অনেকে আছে পড়ে, অনেকে পড়ে না। নবীজি ফরমাইন ফিটাইয়া নমাজ পড়াও, খোকা ফিটাইয়া নমাজ পড়াও। আপনার লাঠি আসেনি বাড়িতে? বেত্তি আসেনি? বেত্তি আসেনি? অনেক তো বেত্তি উঠাই দিছে। স্কুল কলেজ মাদ্রাসা, কলেজ কই দিতা, স্কুল আর মাদ্রাসা। কলেজও তো আর বেত্তি নাইও, যদি লাগায় বেত্তিতে মাস্টারেও 2-4টা লাগাই দিব ফিটিত। ছাত্রে কইব স্যারও সাহস তো কম নাই, মেডিকেলে ফাটাই দিব না। আসা নাই নি খোকা? নকল দৌড়ছিলা করলি 1 সালে মেডিকেলে ফাটাইছে। হ্যাঁ কষা এলা ছাত্রকল আছে না নি? মাত্তা নাই নি আপনার? নাই নি। তে ক্রিকেটের বেট দি তার শিক্ষকরে মারিল গিলা বাড়িয়া, নকল দৌড়ছিলা করি উঠাইয়া মারছে, শেষ করিচ্ছে। ওটা ছাত্র ইটা তাকে কিতা আশা করা যায় খোকা? তার শিক্ষকরে ক্রিকেটের বেট দি ফিটাইয়া মারিলা, কি আদবওয়ালা ছাত্র ওর আপনার। নবীজি ফরমাইন তোমার আদবর লাঠি উঠাইও না, তোমার সন্তান তাকে আদবর লাঠি উঠাইও না। আদবর লাঠি আপনি ব্যবহার করতা নাইলে সন্তান আদব কায়দা শিখতো না। উস্তাদের ছাত্রর উপরে আদবর লাঠি ব্যবহার করতা। আগে কইতা নেশাবর মায়ের ব্যস্ত যায়, হুজুর হলর মায়ের কই যাইব, কইবারে সবর করিলাও উস্তাদে মারছেন তোমার হুজুরে মারছেন তা ব্যস্ত যাইব, আতাই উতাইয়া দিতা। আমিও কত মাইর খাইছি, খালি ফলার লাগি না, খালি শয়তানির লাগি। ফলা হইতাম, আবার 1 নম্বর আসলাম ক্লাস, ফলা হইতাম। তো বাড়িতে গেলে তো কইতা ইটা ব্যস্ত আইব না, তো শেষ মালিশ ঠিক না নিয়ে ব্যস্ত আইব, তার নাম আর অসুবিধা, ব্যস্ত তো যাইব। অনেক ইটা করবো মাইরা দেখুন না দেখবানে লাল বাতি নীল বাতি চলতে কত সময় লাগবে, ঠিক না নিবা? অনেক ভিটাভিটি নাই, যার কারণে হুরুত্তাইন ধরে সামটা নিয়ে মুশকিল হয়ে গেছে। ঠিক সাহাবায়ে কেরাম হকলে কইন এন্ডে দৌড়ার দরকার। নবীজি ফরমাইন দাউহু তোমরা ছেড়ে দাও, দৌড়ো না। হোকা সুবহানাল্লাহ। এই নতুন মুসলমান মসজিদের আদব কায়দা জানে না, যদি তোমরা তারে একশনও যাও কি ডাইরেক্ট একশনও, তাহলে সে মনে করবো ইসলাম না জানি কত গরম ধর্ম, দেখো পেশাবটাও করতে দেয় না, ঠিক না নিয়ে যে প্রস্রাবটাও করতে দেয় না। বাবার এই ধর্ম তাক্যা লাভ হইতো না, বরং ক্ষতি হইব, ডরাইয়া হয়তো ধর্ম ছাড়িয়ে দিতে পারে। তে তারে বালা করি পেশাব করতে দেও। সুবহানাল্লাহ হইতা না নেই? কত দয়াল নবী দেখলানি আমরা। আর আমরা হইলে গাইলাইয়া বুশ নাশ করিল, তার 14 গোষ্ঠী একবারে শেষ করি দিল। আর তাও ছোটো বাচ্চাই না, বড় বেটা। প্রস্রাব যখন শেষ হয়ে গেছে, নবীজি সেই ব্যক্তিরে ডাকাইয়া আনছেন, না কইলা এই ব্যক্তি শুনো, ওয়াইন্নামা বুনিয়াল ইসসালাতি ওয়াজ যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। মসজিদ বানাই লইছে 3 উদ্দেশ্যে। কয়টা? 3টা। আরো জুড়ে 3 উদ্দেশ্যে বানাই লইছে। 1 নম্বর হইল নামাজ পড়ার লাগি, খোকা সুবহানাল্লাহ। 2 নম্বর হইল জিকির আজকার করার লাগি। 3 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, খোকা সুবহানাল্লাহ। মসজিদে জিকির আজকার জায়েজ নি না জায়েজ না? খানকা পরিচালনা করা জায়েজ নি না জায়েজ না? কোরআন শরীফ পড়া জায়েজ নি না জায়েজ না? তাইলে রমজান শরীফের মাসে মসজিদও দারুল কেরাতর ক্লাস জায়েজ নি না জায়েজ? জায়েজ। কোরআন শরীফ পড়াইব তো, জিকির আজকার করতে পারবা, নামাজ পড়তে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা। কারণ মসজিদ তো নমাজের জাগাও, মসজিদও তো নমাজ পড়তেও। তো সব নমাজ গীতা মসজিদে পড়তানি, আর বাড়ি গীতা ছাড়িতানি একবারে। নবীজি ফরমাইন না, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের গড়রে কবর বানাইও না। গড়ও নমাজ পড়ো, তবে সুন্নত নফল, খোকা সুন্নত নফল হইতো গড়। সুন্নত নফল নমাজ গড় পড়া সুন্নত, খোকা সুন্নত নফল নমাজ গড় পড়া সুন্নত।
আর মসজিদে আমরা ফরজ নমাজ পড়তাম। মসজিদে কোন নমাজ? সুন্নত পড়িলে বাড়িত ও অজু লইয়াইও কা মসজিদ ফরজ পড়িলেও কা আপনি যে অজু বাড়িত ফড়ি আইসই ও কারণে নবীজি ফরমাইন আমার উম্মতর আমলও আল্লাহ একটা কবুল উমরার সব দান করে দিবা। আপনি লাভবান হয়েছেন না? লাভবান হয়েছেন না? লাভবান হয়ে গেছে। অজুটা বাড়িত পড়াবালা, বাড়িত অজু পড়িয়া মসজিদ আইলে ই অজু দি নামাজ পড়লে কবুল উমরার সব হয়। 5 ওয়াক্ত যদি 5টা অজু বাড়িত বানায় আই তাহলে আমরা আমল নামাত আল্লাহ 5টা কবুল উমরার সব দান করে দিবা। সহজ আমল, নেকি বেশি। অজুটা বাড়িত বানাইতাম খুনা না খোকা, বাড়িত আল্লাহ তৌফিক দিতা খোকা, আমিন। হাজিরিন একরাম, দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। মসজিদ হইলে মুমিন ব্যক্তি শান্তি পায়নি না পায় না? নবীজি ফরমায় আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন ব্যক্তি মসজিদ হইয়া ওলা শান্তি পায় জেলা মাছ পানির মাঝে শান্তি পায়। মসজিদ হইলে শান্তি লাগেনি না লাগে না? লাগেনি? আগের জুড়ে হইতই বা লাগেনি? কিছু কিছু ভাই অকল আছে এরার গেছে অশান্তি লাগে। তাইলে শুনিলাম খা নবীজি ফরমাইন ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাসে। মুনাফিক মসজিদ গেলে ছটফটি করে জেলা পাখি পিঞ্জিরার মাঝে থাকলে ছটফটি করে। ইগো মুনাফিক খালি উসাইট উসাইট করে। কিতা করে হোকা? উসাইট উসাইট করে। একবার গড়ি বাই দিস হয়, একবার ও দরজা বাই দিস হয়। ইমাম সাহেব আইন নাখানে দেরি হয়ে যানু একবারে গড়ি খাটা খাটা লাগি যা। ইমাম এত দেরি করিনি। ওই দেখো তার উসাইট উসাইট শুরু হয়ে গেছে। আসেনি না নাইলা? ইমাম সাহেবের কিবা এই সময় সমস্যা একটা দেখা দিছে। ইমাম সাহেব তো মানুষ, মানুষ নাইনি না ফিরিস্তা? ইমাম সাহেবের পেশাব পায়খানার হাজত লাগেনি না লাগে না? আখতা কিবা অজু গেছে কি তে বেটা অজু বানানিত লাগছই তে কইতানি আগে বানাইয়া তো না কেনে? ওই দেখো কি অবস্থা। ইলা মুসল্লি আসনি না নাই? মাত্তা নাই নি? আপনার এটা খুব ভালো এলাকা বোঝা যায়। ইমাম সাহেবরে সাতাই না বোঝা যায়। কোনো কোনো এলাকাত ইমাম সাহেবরে সাতাইয়া শেষ করিয়া হলাইতেন। এমন কয়েকটা মুসল্লি হল আসই আল্লাহ ইতার যন্ত্রণা ইমাম সাহেব হল থাকতে পারেন না। ইমাম সাতাওরা কিছু মানুষ আছে মুয়াজ্জিন সাহেবরে সাতায় কষ্ট দে, আসেনি না নাই? আছে। ও যেগু কষ্ট দে সাতায় তা আমি অনেক সময় খুঁজা দেই বললে অবটারে একদিন ইমাম বানাইলেন জান দেখবানে সকলটা শেষ হয়ে যাব। ফাইজামা গরম হয়ে যাব একদিন বলে যাওকা গিয়ে আপনি ইমামতি খান করি লিবা বাগর সাগি। আলহামদুলিল্লাহ সুরা কিবা শুদ্ধ নাই, ইমামতি করানি তো দূরের কথা। ঠিক কিনা না? দিন যান দেখবানে একদিন আগে দি যতটা ইমাম সাহেবরে কষ্ট দে সিমঠায় কুমঠায় পিছনে দিয়া ও তারা ইমাম বানাই লিবা। বলে আজকে জুম্মার ওয়াজ আপনি করবা, কুতবও দিবা, নমাজও পড়াইবা। আমরা গাঁও সব একমত দেখবা নেতা ছাড়ি দিব না তবা করিয়া। প্রত্যেক দিন খালি ইমাম সাহেবের ঘরে কাড়া হয়ে যেত, ঘরে কাড়া হয়েছে। ইমাম সাহেব রজু গেছে কি আর হারে না ঠান দিছে। ইমাম সাহেবে যাইতো আগে কয় ইমাম সাহেব কিন্তু হয়েছে টানুন খানে হয় কিতা হয়েছে টানুন মাসালা তো ওটা ইমাম সাহেবের টান দিয়ে আগে নিতা। ঠিক কিনা না? মাছ লইল কি ইমাম সাহেবের টান দিয়া আগে নিতা জামাত দই দিয়া কি সফালো হাত দিলে বোঝা গেল সেইদা বাকি রয়েছে। টুটো যদি ইশারা দেন বুঝাইব কেরাত বাকি রয়েছে। হাঁটুর দিকে ইশারা দিলে বুঝবা রুকু বাকি রয়েছে। এই বেটা ইটা কিতা বুঝতো সফালো মারলে কিতা হয়েছে সফালো আপনার। তার ওরে ইমাম সাহেবের পিছনে খাড়া হইতো। ইমাম সাহেবের পিছনে খেয়ে খাড়া হইতা। নবীজি ফরমাইন তোমরার মাঝে যে কোরআন হাদিসের বিশেষজ্ঞ, কোরআন হাদিস যার সিনাত বেশি, কোরআন হাদিস যে বেশি জানো তারা আমার নিকটে খাড়া হইও। হোক সুবহানাল্লাহ। তাইলে ইমাম সাহেবের পিছনে খেয়ে থাকতা যে ইমাম সাহেবের অবর্তমানে অথবা অসুবিধা হইলে ইমাম সাহেবের বাকি নমাজ পড়াইবার মতো ক্ষমতা টান থাকতো। ইমাম সাহেব হার্ট অ্যাটাক করে মারিও গেল নমাজওয়ালা। এবার তো মারা গেছেন না নি? নেটও দেখছেন না নি? ইরানের এক মসজিদে ইমাম সাহেব মারা গেছেন, তো আর একজন গেছেন। তো মরি যান যদি তাইলে আপনি যাইতে আগে যাইতে থাকি কোনটা মারতা না। আপনি তো তার পিছনে আপনি আগে গিয়া বাকি নমাজ পড়াইলি থা নিয়ম। ইমাম সাহেব অতবার অজু গেছে কি তাই না আপনার ইশারা দিচ্ছেন আপনি আগে যাইতে থাকি।
গরিমসি করতাম না, আগে দেই থাকি। এখন আপনার মাঝে এই ক্যাপাসিটি নাই যে আপনি ইমাম সাহেব পিছনে খাড়া হইলাখানে। যদিও আপনি মসজিদর মতল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব থাকুন না কেন, পদ আপনার উপরে, কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার মতো ক্ষমতা আপনার নাই, যেহেতু কোরআন হাদিসের জ্ঞান আপনার মাঝে নাই। ঠিক কিনা না? তাইলে তো আপনি এই জায়গা খান দিতাম মুয়াজ্জিন সাহেবরে, আলিম সাহেবরে, হাবিজ সাহেবরে, জান্নেওয়ালা মানুষে। ঠিক কিনা না? যে ইমাম সাহেবের বর্তমানে বাকি নামাজ পড়াইবার মতো যোগ্যতা রাখুন, ও মানুষটারে দিতা ইমাম সাহেবের পিছনে। বেটা চেয়ারম্যান মানুষ, চেয়ারম্যান কি যার চেয়ারম্যান, নমাজও আঁকি খমর বাঙ্গা চেয়ার দখল করে, ও চেয়ারম্যান। ইলা মানুষের তো আছে না নিলা, ইয়া ইমাম সাহেবের পিছন ছাড়া নমাজ পড়ে না। তুমি খমর বাঙ্গা মানুষ মাজুর, তুমি কেন ইমাম সাহেবের করে দিয়া ইয়া ই ঠেলা ডেক্কা করে চেয়ার হরাইলেও আরো বিপদ। এটার শক্তি আবে বেশি আঁকি, পাওয়ারফুল মানুষ ইলা আসেনি না নাই? আপনি একটা সাইটে পড়তাম, চেয়ার দিন নামাজ পড়া মকরু, খোকা নামাজ পড়া কি মাকরু। চেয়ার আপনি তত সময় পর্যন্ত ব্যবহার করতে পারতা নাই যত সময় পর্যন্ত আপনার মারাত্মক উজর দেখা না দিবে। নবীজি ফরমান, দাঁড়াইয়া যদি নমাজ পড়তে পারো না, বইয়া নমাজ পড়ো। বইয়া যদি নমাজ পড়তে পারো না, তাহলে ডান পার্শ্ব এক কাত করিয়া নামাজ পড়ো। জানিব আইমান, ডান পার্শ্বে নামাজ পড়তে আপনি সিট হইয়া, সুবহানাল্লাহ, বইয়া পার্শ্ব দিয়ে ইশারা করি নামাজ পড়তা। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারার খমর সমস্যা হইলে বইয়ার নামাজ পড়তা এবং কুঠির মাঝে হেলান দিয়া নামাজ পড়তা। নবীজির যুগ কিতার মাঝে হেলান দিতা হোকা, কুঠির মাঝে। আমরার মসজিদ হলো তো অত কুঠি নাই, আসেনি কুঠিলা, কুঠি নাই, ফাঁকার মসজিদে হেলাইন দিতা খুব। হো হেলাইন দিবার লাগি এখন হইল চেয়ার, যেমন তার মেরুদণ্ড সমস্যা, অথবা বইলেও এমন সমস্যা একবারে শিক মারি দিব, অসুবিধা, তখন একটা হেলাইনের দরকার, সাহায্যের দরকার, তখন আমরা চেয়ারটা ব্যবহার করতাম। ও ফারুক হইয়া কিতা হইয়া হোকা, আস্তার দুনিয়ায় বেটায় চক্কর দে মসজিদ হইয়া চেয়ারম্যান, আসেনি না? আস্তার দুনিয়ায় চক্কর দে মসজিদ হইয়া চেয়ারম্যান। ও চেয়ারম্যান যা বালা করি বুঝুকা, আপনি দাঁড়াইয়া যতক্ষণ পড়তে পারেন পড়বা, আর বইবার সময় আপনি চেয়ার ব্যবহার করবা। দাঁড়াইয়া যতক্ষণ কেরাত আপনার দাঁড়াইয়া পড়তাম না নি, দাঁড়াই। তারপরে যখন আপনি রুকু সিদ্ধা দিবা, চেয়ারও দেখা যদি সমস্যা হয়। আমরা বড় মুহাদ্দিস সাহেব হুজুরে দেখছি, তাই নল্লা শেষ বয়সে নামাজ পড়ছই দাঁড়াইয়া এবং বইয়া, খোকা দাঁড়াইয়া বইয়া, বইয়া বলতে চেয়ারও বইয়া বাকি গেলা। তো আপনার যদি সমস্যা হয় তাইলে এই পথ অবলম্বন করতে পারেন। আল্লাহ তো দেখরা, খে দেখরা, আল্লাহ দেখ। আগে কিন্তু চেয়ার টেয়ার আসিল না, ও ইদানিং কয়েক বছর ধরে এটার একটা প্রকোপ একটা বাড়ি গেছে না? কোনো কোনো জায়গাত খুব দস্তুর মতে মাইরও চলে চেয়ার লইয়া, সেও বার হইয়া দিলাইন, সেও আবার হারাইন, তো আবার বাড়াবাড়ি হয় চেয়ার দি, মুসল্লি হলে মাথা বাড়াবাড়ি হয় চেয়ার দি। তো আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতাম না, এখান তো ওভারও গইলে চেয়ার লাগাইতাম, নাইলে লাগাইতাম। বইয়া যদি ফোড়া দেয় তাইলে বইয়া ফড়িলতাম, খোকা বইয়া যদি ফোড়া দেয় বইয়া ফড়িলতাম। মাহতারাম হাজিরিন, দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। এই নামাজ পড়ার বাদে আপনি মসজিদ থাকি তাড়াতাড়ি বাড়াইতা না। আমার নবীজি ফরমায়, নামাজ শেষ হওয়ার বাদেও যদি আমার উম্মত মসজিদে অবস্থান করে, ফিরিস্তা হলে আমার উম্মতর লাগি দুইটা দোয়া করে। নমাজ বাদে যদি মসজিদে বইতা হই না, আপনি তসবি তালিল করেন, এমনি না কি তসবি তালিলর লাগি বই। আমার নবীজি ফরমান, যত সময় আমার উম্মতর অজু যাইতো না তত সময় পর্যন্ত ফিরিস্তা আমার উম্মতর লাগি দুইটা দোয়া করবা, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু। আমার লগে পড়ুকা, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু। আল্লাহ তোমার বন্দারে মাফ করি দেও, তোমার বন্দার প্রতি তুমি রহম করো, দয়া করো। ফিরিস্তাগুলোর দোয়া কবুল, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, কোনো মানুষ বেমার পড়লে তার খান্দার যাইও, বেমারি দেখা যাইও, সুন্নত নাই নি হৌকাতে, সুন্নত নি না বেসুন্নত, বেমারি দেখা যাইও,
শুধু তাই নাই, বেমারি মানুষের কাছ থেকে দল হইও, কারণ বেমারি মানুষের দোয়া ফিরিস্তা হকলর দোয়া আল্লাহ খান মকবুল খোকাছো। বেমারি মানুষে যে দোয়া দিবা কবুল হইছো আল্লাহর দরবার। এর লাগি বেমারি মানুষের খান্দাত গেলে দোয়া নিতা, দোয়া করবার লাগি যাইতা না, দোয়া নিবার লাগি যাইতা, আনবার লাগি যাইতা। খোকা দোয়া আনবার লাগি, এটা আমরা বুঝি সহজে, আনবার লাগি যাইতা না দিবার লাগি যাইতা, আনবার লাগি যাইতা। তবে নবীজি ফরমাইন তুমি বেমারির লাগিও দোয়া করো, সুন্নত। সুবহানাল্লাহ। বেমারির লাগি দোয়া করতাম কিলা, যে বেমারির খোফালো হাত রাখা, ডাইন হাত রাখবা খোফালো রাখা একটা দোয়া পড়বা, আমার লগে ফড়ুকা। আজহিবিল বাসা রাব্বান নাস আইয়াস ফিয়াকা, আজহিবিল বাসা রাব্বান নাস আইয়াস ফিয়াকা 7 বার পড়তা। নবীজি ফরমাইন আমার এই উম্মতর হায়াত যদি থাকে, তাড়াতাড়ি আল্লাহ দোয়ার বদৌলতে আমার উম্মতের সুস্থতা দান করে দিবা। বেমারি মানুষের খান্দাত গেলে খফালো হাত রাখিয়া দোয়া করি না, কোনানো আমরা বুকুত হাত রাখিয়া দোয়া করতাম নি, গিয়া টিফাইতাম নি, গিয়া শরীর ওটা করতাম নি, গিয়া ডাক্তরি লাগাইতাম, গিয়া খফালো হাত রাখতাম, কোনানো হোকা সুন্দর করে খফালো হাত খান্দাত বইবা, আশার বাণী শুনাইবা, হইবা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবা। আশার বাণী নাই বেটার হায়াতও বলা দেখরা যাইবার কি টাইম আসছে, এর বাদে হইবা ইটা কি তা কইন চাচা আপনি বহুত দিন আরও বাঁচবা। হাসান নাই কইতা না নি আপনি না কইতা চাচা অবস্থা তো বেশ বালা নাই, দেখা যায় মনে হয় রাইতো হইতো না আপনি না ওটা কইতা নি কইবা যে আপনি আরও বেশি দিন বাঁচবা, ভাই আপনি আরও বেশি দিন বাঁচবা। ইটা কি তা হয় নাস্তা মসজিদর সব মুসল্লি আপনার লাগে দোয়া করলাম আমরা, বেশ করিও তা দোয়া করবা, আশার বাণী শুনাইতা। কম সময় খান্দাত থাকতাম বেমারির, হোকা বেমারির খান্দাত ও মুরব্বী মনে ঘুমাইছে, দেখো বাড়ির কিছু মনে হয় সমস্যা, ঘুমাইছে নিয়ম না চাউকা মারবাই দিয়ে একটু সুসুজ হয়ে যায়। কারণ মুসল্লি অকলর যে শ্রোতারও কলবর একটা ফোকাস আয় বক্তার গেছে আইনি না আইনা, আমি ক্লাস করে ছাত্র যদি উঙ্গাইতে আমার এই ক্লাস কিসের দরকার আসা নাই নিয়ে হোক, আমার ক্লাস ছাত্র উঙ্গাই না, রেকর্ড নাই জীবনের, ক্লাস উল্লাখান করছি। হাজিরিন একরাম, ওই যে নমাজও যদি উঙ্গানি আই হয় মাসলা কইলাই আচ্ছে যখন উঙ্গানির মাসলা, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা হোক, এটা কি ওয়াসওয়াসা। তো ওয়াজ মাহফিল আইসেন কথা উনতা এখন মাসলা মাসাইল, এখন যদি শয়তানে উঙ্গাও হয় এইটা হইলে ওয়াসওয়াসা, এটা কি দেখো গা ওয়াসওয়াসা। আর এমনি ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে উঙ্গানি তন্দ্রা আইছে, এটা হইল নিয়ামত রহমত, ঠিক না নি খোকা, এটা নিয়ামত। হাজিরিন একরাম, বেমারি মানুষের খান্দাত আমরা কম বইতাম, কম সময় কাটাইতাম, চাটা খাইয়াও আইতাম, চাও খাইব টাও খাইব বাতও দো, তখন বেমারির সেবা শুশ্রূষা ওই বনি আপনারে যদি লাগি গেলা এখন মেহমানদারিত, ও মেহমান আনা খাইয়া যায় কি ফেটো আখাল রক্ষা বেমারি দেখাত, ইলা মেহমান হল আসেনি না নাই, খাইয়া যাইবা বাড়িত, কম সময়ের টার্গেট লইয়া যাইবা, কম সময় থাকবা রুগী দেখাত গেলে, কারণ মেহমানও দাঁড়িয়ে যদি লাগি দেন তারা, তাইলে রুগীর সেবা শুশ্রূষার মাঝে বিঘ্ন ঘটবো, ব্যাঘাত ঘটবো, কষ্ট হইব রুগীর, ঠিক কিনা না, এর লাগি কম সময় কাটাইবা, তাড়াতাড়ি আইবা। নবীজি ফরমাইন আমার উম্মত যদি রুগী দেখা যায়, বেমারি দেখা যায়, সকালে গেলে সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা দেখাত গেলে সন্ধ্যা থেকে লইয়া ফজর পর্যন্ত 70,000 নূরের ফিরিতা আমার উম্মতর লাগি মগফিরতর দোয়া করবা। মুসা আলাইহিস সালামে আরো রাব্বুল আলামিন বেমারি দেখার মাঝে আপনি কি সওয়াব রাখছেন, নবীজি আমার আল্লাহ ফরমাইন যে ও মুসা বেমারি দেখার মাঝে আমি এই ধরনের সওয়াব রাখছি যে যদি কেউ আমার উম্মত আমার বন্দা কোনো বেমারি দেখে তার সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম। আমার নবীজি ফরমাইন বেমারি দেখাত গেলে দেখনেওয়ালার লাগি আল্লাহ জান্নাত একটা বাগান তৈয়ার করে দিবা। বেমারি দেখাত যাইতাম নি না যাইতাম না, খালি দনির বেমার হলে যাইতাম, গরিব নাইনি বাবা গিয়া বিপদ তাই নি আরো দেওয়া লাগে কতটা, হ্যাঁ ঔষধ দিতে হইব না ঠেকা দিয়াইতে হইব। ধনী বেমার হলে বেশি যায়, গরিব বেমার হলে দেখা যায় না, ই ভুল করই না জান। আমার নবীজি
গরিব বেমার পড়লেও দেখা যাইতা, ধনী বেমার পড়লেও দেখা যাইতা। কোনো মানুষ যদি সফরও থাকতো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাড়িতে আইতা, থান বাড়িতে গিয়া নিজে গিয়া দেখা করতেছ, খবর লইতে গিয়া। আর আমরা গীতা ওই লন্ডন আমেরিকার থেকে আইলে হরি কিছু হইল, তার তো আইসে আমার গীতা হাসা নাই। হ্যাঁ, হজ থাকি আইলে মানুষ আগে যাইতা, আগে গোর দুয়ার ভাঙ্গি লিতাম, দোয়া নিবার লাগে যাইতাম। অন্য আইলে খবরও নাই, হাসা নাই মুরব্বী সব দেখা যান সুন্নত। আমার নবীজি ফরমাইন, হাজি সাহেব রে আগাইয়া আইন্য, হকা কিতা করি আইন্য, নবীজির হাদিস। হাজি সাহেব বাড়িতে আইলে খবর ভাইলে গিয়ে আগাইয়া আইন্য, এয়ারপোর্ট থাকি আগাইয়া আইন্য, হাজি সাহেবর লগে মুসাফা করিও, হাজি সাহেবর গেছ থাকি দোয়া লইও, হাজি সাহেবরে আল্লাহ মাফ করি দিলাইছইন। হাজি সাহেবর দোয়া মকবুল, মুস্তাজাব, কবুলযোগ্য। হাজি সাহেব বাড়িতে আইবার আগে যত মানুষের লাগি দোয়া করবো, আল্লাহ তারারেও মাফ করি দিলাইবা। দোয়া লইতা নি না লইতা না? এয়ারপোর্ট যাওয়াত লাভ নি না লাভ নাই? মাত্রইবা লাভ নি না লাভ না? আমরা যাইব এয়ারপোর্ট, ও দিয়া ফুলের মালা ওটা লইয়া যাইব, ছায়া ছবি তুলবার লাগে, ঠিক না নি? খের দোয়া নিবার লাগি, হুয়াগো উঠবার লাগি। কইও ভাই সাহেব আপনি যে আইসলা অবস্থা কি, আমি গাড়ি রিজার্ভ করি গিয়ে গই আনছি, ওটার লাগে যাইতাই নি? তুমি দেখাইবার লাগি মানুষ, তুমি যাইতা নেক মকসুদ লইয়া দোয়া নিবার লাগি। কিতা নিবার লাগি? দোয়া নিবার লাগে। আইসা বলে যাইবা আল্লাহর বস্তে দোয়া নিবার লাগে। বলে ভাই সাহেব আল্লাহ আপনারে মাফ করে দিলাইছেন, বা চাচাজি আল্লাহ আপনারে মাফ করে দিয়েছেন, আমরার লাগে এয়ারপোর্ট থেকে দোয়া করুক যাতে আল্লাহ আমরারে মাফ করে দিলাইছে। বাড়িতে আইবার আগে না বাড়িতে আইয়া আনলে? বাড়িতে আইলে চাচা কোন বেজালো হড়বা আল্লাহ যাবি, হয়তো পয়সা কথা মুখে দি বাড়াই জিততে পারে, পারেনি না পারে না, মুখ নাফা হয়ে যেতে পারে। এর লাগি দোয়া নিতা রাস্তাত, কোনানো আরো জোরে, আরো জোরে, রাস্তাত বিয়াদই মাফ করুন যান। সেনে কই এটা একটা আমরা তাহকি কইব নি, মজবুতি আইব নি। হাজিরিনে কেরাম, আমার কথা আছিল যে আমরা দোয়া নিতাম বেমারির গেছ থাকি। খার গেছ থাকি খোকা বেমারি মানুষের দোয়া ফিরিস্তকলর দোয়ার লাখান কবুল, খোকা সুবহানাল্লাহ। ফিরিস্তকলে আমরা লাগি দোয়া করতে পারইনি না, পারইন না। নবীজি ফরমাইন, আমার উম্মত যখন এক জায়গাতে একত্রিত হয়, তারার মাঝ থাকি একজনে দোয়া করেন আর বাকি সকলে আমিন আমিন কইন। এই সময় ফিরিস্তা হলেও আমিন আমিন কইন, সুবহানাল্লাহ। সম্মিলিত দোয়ার ফায়দা তো ওখানেও। নবীজি ফরমাইন, ইল্লা জাবাহুমুল্লাহ, ফিরিস্তা হলেও আমিন কইন, আমার উম্মতেও আমিন কইন। আর একজনে তারার দোয়া করেন, সাথে সাথে আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়ে যায়। যখন আপনি মুসিবতও পড়বা, মুশকিলেও পড়বা, বা কোনো হাজত পূরণ করার আপনার আল্লাহর কাছে চাইলে যে আমার হাজত পূরণ হইতো, তখন আমরা তো প্রায় একলা দোয়া করি, ঠিক না নি? তখন আপনি পরিবার পরিজন লইয়া দোয়াত লাগবা, হোকা সকলে লইয়া বলে আমি দোয়া করবো, তোমরা খালি আমিন আমিন কইও। ছোটো বাচ্চাইনেও যদি থাকে বুঝেও না কোনটাও, খালি কইবারে ফুটকল তোমরা আমিন কইও, খালি আমিন কইও বেজান। দরকারও বিস্কুট 2-4 প্যাকেট আনবা, তারা লাই চকলেট কতটা আইন খাবাইও আমিন খোয়াইবা। লাভ কিতা দোয়া কবুল হইব, হোকা সুবহানাল্লাহ। লাভ কিতা হোকা দোয়া কবুল হইব। ও দেখছই না নি ফুরুত টাইনতে কি চকলেট মিষ্টি ইটা ফাইলে, বিস্কুট ফাইলে একবারে গলা ফাটাইয়া মিছিল দেনি না, দে না। তারও 2টা চকলেটর লাগি না, তারাও বান্ডিলর লাগি মিছিল দে। তারা বান্ডিল টান্ডিল বুঝে না, বান্ডিল তো বুঝি আমরা বড় যারা হয়ে গেছি, এরা পয়সা ছাড়া আর কোনটা বুঝি না। ইলেকশন আইলে আছে না নাই মাঠে, আর বাচ্চাইটাও চকলেট ওটা দিলেও ভালো হয় লাভ। ও এরা রাখবা খান্দাত রাখিয়া দোয়া করবা আপনি, আর তারা আমিন আমিন হইব, খাম হয়ে যাব। সুবহানাল্লাহ। কৌশল এটা খতমে খাজে গান শরীফাতে ওগুলা ফড়বা 3বার 4বার 5বার করে ফড়ি ফড়ি শ্বাসে দোয়া করুকা, তারারে লইয়া করুকা। গরের মানুষ 5-10 না শুন নি আপনার সব করবা, খালি টুকায় খতম, খালি টুকায় খতম, খতম পড়াইলেও খতম পড়াইলেও খতম পড়াইলেও তো খতম তো ফোড়ানি বালা, তো খতম যার পেটর জ্বালা হে থাকতো নানি খতম দোয়াত না হে না এ গোছে দিলাই কোন ঠাক, ঠিক না? আমনেও দোয়াত শরীক থাকো, আমনেও খতমে ইউনুসর দোয়া পড়ুক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর চকুর ফানি ফালাও, আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো, বিপদ হে দিলাই ইমাম সাহেবরে সাইড এখন ইমাম সাহেব পড়িলেন জান আপনি, হ্যাঁ আমার লাগে আপনি বেশ করি খান্দন জান, আইব নে খান্দন ইমাম সাহেবর চৌকে দি, আইব নি এখন যারা মাজিন সাহেবর চৌকে দি
তার বাপর কবর জিয়ারতরও কন্ট্যাক্ট দিলা ইমাম সাহেব মসজিদ সাহেব আসেনি না ইলা মানুষ এখন ইমাম সাহেব মসজিদ সাহেব জিয়ারত করবা ঠিক আছে, কিন্তু আপনার লাগান খান্তা পারবা নি ইলা ইলা বা ভাইবনি বা ভাইবনি বা ভাইতো নাই। আপনি যদি দোয়া করেন আপনার মা বাবার কবরের খান্দাত চকুর ফানি যদি আয় আমার আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া কাঁপতেছে। আপনার দোয়া আল্লাহ ফিরত দিতা নাই, আপনার দোয়া ফিরত দিতা নাই, যেহেতু আপনার মা বাবার লাগে আপনি দোয়া কররা, আপনার সন্তানের লাগে আপনি দোয়া কররা, আল্লাহর জাত শরম লাগে জি। কিন্তু ও দোয়াটাও দেয় কন্টাক্ট ইমাম মসজিদ সব দেয়নি না, দেয় না আমার তো আপনারা দেয় না, কন্টাক্ট দিলে। মাহতরা মহাদিরিন, ফরজ নামাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়নি না হয় না? নবীজি ফরমাইন 2 টাইমের দোয়া আল্লাহর দরবারও বেশি কবুল। প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া, ওয়া জাওফাল লাইলিল আখিরে শেষ রাতের দোয়া। হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, শেষ রাত্রে যদি আমার উম্মতের ঘুম ভাঙ্গি যায়, এলা মাঝে মাঝে ভাঙ্গে না, শেষ রাত্রে যদি ভাঙ্গে একটা দোয়া হইয়া যায়, পারলে আমল করুন যান। ই দোয়া পড়লে নবীজি ফরমাইছেন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবা। এক দোয়া আস্তা লাইফের গুণা মাফ। কয়টা দোয়া? একটা দোয়া, মাত্র একটা দোয়া। আমল করার চেষ্টা করুন যান, বড় দামি একটা দোয়া। হাদিস শরীফ আনছেন এই দোয়াটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতক্ষণ পর্যন্ত সহজ নাইনি, দেখো গাছাই সেও যদি কোনো হাজত আল্লাহর কাছ থেকে পূরণ করতে চাই, তাইলে দুরূদ শরীফও লগে পড়বা, ইস্তেগফার শরীফও পড়বা, পড়িয়া আল্লাহর কাছে চাইবা, যেটা চাইবা আল্লাহ দান করে দিবা। ও দোয়ার লগে কিছু ইস্তেগফার শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ সে হাত তুললে দোয়া করবা। সহজ নাইনি খোকা, দেখো গাছাই এলা ঘুম ভাঙ্গে নানি আমরার মাঝে মাঝে ফড়ন যান। শেষ রাত্রে পড়লে এই আল্লাহ ফিরত দেন না, শেষ রাত্রে চকুর পানি ফালাইন যান, ঘুম থেকে উঠটা মাঝে মাঝে খামো লাগি দিব। যদি আপনি হালাল খাইন আপনার একটা দোয়া বেকার দায়িত্ব নাই। সুবহানাল্লাহ হোক। শর্ত হইল আপনি হালাল খাইতে হইব। কি খাইতে হইব? হালাল খাইতে হইব। হারাম খাইয়া যদি দোয়া করেন আস্তা রাইত খেনে ইলা এক রাইত নাই, 1 মাস 1 বছরও যদি করেন খামাইতে না। হালাল খাইতে হইব। কি খাইতে হইব? হালাল খানির দাম কম না বেশি? অনেক জায়গাত মসজিদের ইমাম সাহেবরে সব মানুষে খাবাই ফাইনছে তোর। এই দিন এক ইমাম সাহেবরে কইলাম আপনার লজিং কিলা খান? ইমাম সাহেব বলে হুজুর রাস্তা গাঁর মানুষে এক দিন করে খাবাই। আমি বললাম আপনি ঠাইত মরি গেছেন। বলে মরলাম কিলা হুজুর? বলে অনেক সময় দেখা যায় যে বালা মানুষের গরো খানি যখন শেষ হয়ে যাব তখন দেখা যায় যে বাড়ি মাঝে মাঝে বাড়ি ভরি যেত, ফালা ভরি যেত, বাড়ি সুরর গরো, ডাহাইতর গরো, সুদকুরোর গরো, জোয়াকুরোর গরো, মদকুরোর গরো, মদ বেছে পড়তে পারেনি না পারে না? মাত্তা নাইনি। সকল মানুষ কি তা হালাল খায়নি? সুদকুরো আছে না নি সমাজও? মাত্তা নাইনি। আসেনি কুকা? তো মাঝে মাঝে সুদকুরোর গরো যদি খাইন, ঘুষকুরোর গরো খাইন, তাহলে কি তৈব অবস্থা? ইমাম সাবরি দিনর যত নমাজ আছে সব শেষ, একটা সেদ্ধ কবুল হইতো নাই, একটা দোয়া কবুল হইতো নাই। জোরে হোক না রাসূলুল্লাহ। এর লাগি ফাইনচাইতি সব গরো খাবাও খা, আমরা আপত্তি নাই, তবে নমাজ নষ্ট হয়েছে। নমাজ হেফাজতর স্বার্থে বালা বালা গড় দেখি দেখি খাবাইবা। এতে ওটা বেজারেও কার নাইলে গাঁও সাইডেও যা কি কিছু আসে যায় না বলে ওগু সারতেই আগে, ঠিক কিনা না খোকা? ইলা সুদকুরো হল আছে না এই সমাজও, তাও ইলা নাই বা মুরব্বী যাব হল আগের খাতারও নমাজ পড়ে, এ বালা মানুষ আছে বগদার মেয়ে, সুদকুর আগের খাতারও নমাজ পড়ে, আসেনি না নাই? তাও মসজিদর মতল্লি হইবার লাগি টানাটানি করে ক্যাম্পাস করি, এও মসজিদর মতল্লি হয়ে যেত। আসেনি না নাইলা? মসজিদর মতল্লি নেককার মানুষ হইতা, অলি আল্লাহ হইতা। অলি আল্লাহ বলতে তাকওয়া পরেজগার, মুত্তাকি, যার মাঝে তাকওয়া পরেজগারি আছে, ওলা মানুষ হইতা মসজিদ মতল্লি। আল্লাহ ফরমাইন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মসজিদের মতল্লি হইবা কেবল মাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ। হোক সুবহানাল্লাহ। যারা হালাল খায়, কিতা খায়?
যে মানছে হালাল খায় এরা মুত্তাকি পরহেজগার, যে মানছে হারাম খায় এরা মুত্তাকি নাই পরহেজগার নাই। যে মানছে হারাম খায় আল্লাহরে ডরায় না, যে মানছে হালাল খায় এ আল্লাহরে ডরায়। ঠিক কিনা না? কোনো মানুষ আছে 1 কোটি কেনে 10 কোটি টাকা দিলেও 100 কোটি টাকা দিলেও নিত না, ঘুষ এগু আরাম নিতাম না আমি, এগু আর ফেসাবার পায়খানা মান। আর কোনো মানুষ আছে 1 টাকা দিলে আ করে, 10 টাকা দিলেও আ করে, 1000 টাকা দিলেও আ করে। আছে নি না? হারাম খুর আছে নি না? নাই মুখ সমাজ, সমাজটা এটা নষ্ট করে দিলা। কিন্তু আগের খাতারও নামাজ পড়ে, বক ধার্মিক, তার একটা দোয়া কবুল হইতো না আল্লাহর দরবারও। শেষ রাত্রের দোয়া আল্লাহর দরবারও কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর দরবারও কবুল হয়। এর লাগি ফরজ নামাজ বাদে আমরা দোয়া করতাম, গুরুত্ব সহকারে করতাম নি না? করতাম না? করতাম। করুন যান ইমাম সাহেব হইলে দোয়া করলে আপনি খেয়াল রাখতাম মুসল্লির বাইদি এরা নমাজও নি না নমাজও না, কিছু মসবুক মানুষ তখন আপনার দোয়া খরকা আওয়াজটা একটু নিচু রেখে, ও আল্লাহ ফাটা গোলা ইমাম সাহেব এমন জোরে দোয়া করুন এরা নমাজন ডিস্টার্ব হয়েছে। ঠিক না নি? অত ফাটা গোলা দি দোয়া করার লাগে সে হয়েছে আপনার ছুটো করে দোয়া করুকা। কেরাত পড়ইন মুসল্লি না 2 ঘন্টা এমন ভাই কেরাত পড়ইন ও বাড়ির অন্তর মহল গিয়া ঢুকে তান আওয়াজ আছে নি না? নেই না? ইলা করুন না যান হজর তোমার আদি এক মসজিদের খান্দাবাই দি যাইরা দেখো ইমাম সাহেবের নামাজ পড়াইরা আওয়াজ আসছে রাস্তাত, তাই নামাজ শেষ হওয়ার বাদে ইমাম সাহেবরে ডাকাইয়া আনছই না আর জাল ব্যক্তি একটা দিয়া বালা করে ফিঠাইছই। আওয়াজ অতখান উষা করবায় যে পরিমাণ মুসল্লি তখন ও মুসল্লি আন্দাজ হোকা মুসল্লি আন্দাজ। আর বেটা তো দিছে একবারে ছাড়িয়া বালা করিয়া। আমরার মাঝে ইলা মুসল্লি হল ইমাম হল আসনি না নাই? বুঝই না হল তা বুঝা লাগে, তাল বুঝা লাগে। দোয়া এমন দোয়া কররা মুসল্লি বিরক্ত কই বাবা ইমাম সাহেব আপনার দোয়া আপনার দিয়া গেলাম আমি যাই আর কি। হ্যাঁ হাসা নাই নেখো অত লম্বা দোয়া খেনে অত লম্বা দোয়া করবা, শর্টকাট দোয়া করবা। যে ফরজ নামাজের বাদে সুন্নত নফল আছে দোয়া করবা সংক্ষিপ্ত, যে ফরজ নামাজের বাদে সুন্নত নফল নাই এই দোয়াটা একটু লম্বা করলেও আপত্তি নাই। কিন্তু একলা যদি আমি নামাজ পড়ি আর একলা যদি আমি দোয়া করি লম্বা না, 1 হাতখানে 14 হাত লম্বা করলে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আমি দোয়া করাম আপনার অসুবিধাটা কিতা? নবীজি ফরমাইন একজনে নামাজ পড়ে হোক একজনে নফল নামাজ পড়রা আর আপনি দোয়াত লাগিয়ে গেছেন, আপনার এই বাইয়ে নফল নামাজ পড়িয়া যে সব পাইবা আপনার দোয়া তো এই সব পাইবা। একজনে নামাজ পড়রা যেমন নফল 2 রেখাত পড়ছই না, আপনিও 2 রেখাত সম পরিমাণ 2 রেখাত যত সময় গেছে আপনার দোয়া তত সময় গেছে সমান সব। তো দোয়াত লাভ আছে নি না লাভ নাই? মাতুকাতে আপনারা মুরব্বী হলে লাভ আছে নি মুরব্বী সব হল? তো দোয়ারে আমরা খারাপ পাইতাম নি না বালা পাইতাম? বালা পাইতাম। দোয়া করুন যান, দোয়া ছাড়ুন না যান। এখন কইতা পারেন যে আমার গরও তো এসি লাগাই, আমার বাচ্চা কাচ্চা বিদেশ বাদেশ আসইন, টেকার অভাব নাই, দোকানও 14টা গাড়িও 15টা, তে আমি অত দোয়া করতাম না খারে খাওয়াইতা দোয়া কইরা খাওয়াইতাম খারে ইকান কইতা না। নবীজি ফরমাইন তুমি শুকর হালত বালা অবস্থায় যত দোয়া করবাই বিপদ আপদ যখন পড়বাই এই শুকর হালতের দোয়া বালা অবস্থার দোয়ার উসিলায় তোমার বিপদ আপদ আল্লাহ দূর করে দেবা, তোমার মুসিবত আল্লাহ দূর করে দেবা। তাহলে বালা অবস্থায় দোয়া ছাড়তাম নি না কমাইয়া করতাম? বালা অবস্থায় লম্বা লম্বা দোয়া করতাম, বেশি করে করতাম। আল্লাহ তুমি তৌফিক দেখো আমিন। চাইলে তো আর পয়সা লাগে না, দোয়াত পয়সা লাগেনি আল্লাহর কাছে। আল্লাহ কই এই ও চাইলে নু একটাও না দেখি আর একটা চাইলে তুই তো বেশো বুঝি, হ্যাঁ তোরে দিতাম না, মানুষ নি মানুষের না 1টার বাদে 8টা 8টার বাদে 8টা চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আর আমার আল্লাহ কইন বন্দারে তুই চাইবে যতবার আমি দিমু ততবার, তুই চাইতে 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 তুই নিজেকে বিরক্ত হয়ে যাবে, আমি আল্লাহ সব দিতে বিরক্ত হইতাম না। এনর নাম তো রহমান, এনর নাম তো রহিম, এনর দরজা 24 ঘন্টা আমরা লাগি খোলা হোকা সুবহানাল্লাহ হোকা 24 ঘন্টা কুলানি না কুলা নাই, কুলানি না কুলা নাই কুলা। তে চাইতাম না নি বেশ করি চাইতাম নি খোকা? আপনার আমার লাই মাতুকা চাইতাম নি, দোয়া করতাম নি না কমাইয়া করতাম না বেশি করে করতাম খোকা? বেশি করে করতাম। মসজিদও গেলে একলা একলা বইয়া দোয়া করবা, ইমাম সাহেবটার বার চাই না যান, আপনি আপনার নমাজ শেষ হইয়া লম্বা দোয়া করুন যান।
আপনি করবা একলা একলা চকুর ফানি ফালাইয়া করতে থাকবা। নরম যদি মন খান নরম হয়ে যায় বুঝবা খাম হয়ে গেছে, দোয়া কবুল হয়েছে। সুবহান। দোয়া কবুলেরও আলামত আছে, আসেনি? আছে আছে। মন নরম হইতে হইব, চকি দি ফানি আইব। নবীজি ফরমান যে মানুষের কলব নরম থাকে এই মানুষের দোয়া কবুল হয়, যে মানুষের কলব শক্ত তার দোয়া কবুল হয় না। আর দোয়ার সময় যে মানুষ গাফিল থাকে, কলব গাফিল থাকে, দোয়াত না কিন্তু আর তুলছে কি এমনি দেখা দেখি, কিন্তু দোয়াত না, তার মন আরো বাইদি গাফিল। এই গাফিল কলবওয়ালা মানুষের দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালামে দেখলে এক ব্যক্তি দোয়া করে আল্লাহর গেছে, খার গেছে, এমনভাবে দোয়া করে মুসা আলাইহিস সালামের দরদ লাগি গেছে। মুসা আলাইহিস সালাম কইল, আল্লাহ ই বেটা জেলা সার তোমার গেছে, যদি আমার গেছে তাকে আমি দিলাইলাম না, তো তুমি দেও না কেন? আল্লাহরে কইরা, খারে কইরা আল্লাহরে কইল, আল্লাহ ই যে বাটে সার কাকুতি মিনতি করি আমার কাছে থাকলে, আমার সাধ্য থাকলে আমি দিলাইলাম না, তুমি দেও না কেন? আল্লাহ এখন দিতাম না, এখানে এর কলব জাগাত না। এ যদিও মুখ দি সার কিন্তু অন্তর তার জাগাত নাই, অন্তর তো তার বাড়িত। এর লাগে আমি তার দোয়া কবুল করলাম না। চিন্তা করুন যান, দোয়া কবুল হইতে হইলে আমরা মুখর লগে কলবর মিল থাকতে হইব। হোকা মুখর লগে কলবর, নামাজ কবুল হইতে হইলে আমরার কলব খান জাগাত থাকতে হইব। আমরা অনেক সময় খালি কুজাই ইমাম সাহেব বিয়া করনেওয়ালা হইতা নাইলে নমাজ মকরু হয়ে যায়, কোন কিতাবও লেখা আছে ওখান তো আমারে দেখাইতা, এখন পর্যন্ত পাইছি না। ইমাম সাহেব বিয়া করলে বলে মন বলে তান জাগাত থাকে, বিয়া না করলে মন জাগাত থাকে না। আমি আরো কই যে বিয়া করলে মন আরো বেজাগাত যায়, ইটা কিতা কই মন আরো ছটফটি করে, উদাস মন আরো ছটফটি করে। এই সময় আল্লাহু আকবার কইন কত জাতর জামেলা ইমাম সাহেবর। যখন আসিল 2 ভাও যথা ইচ্ছা তথায় যাও, যখন হইল 4 ভাও খৌকাতে খানি কুড়া দিয়া যাও, আর যখন হইল 6 ভাও আব্বা তুমি কই যাও, ওইলা কই না নি মুরব্বী হলে। তাইলে যে ইমাম সাহেবর বিয়া শাদি করিল তাই জামেলা বাড়ছে না কমছে? আমার ফাগড়িও নাই, ফেসাইবারও চিন্তা নাই। তে যে ইমাম সাহেব বিয়া করছেন নাইন বালা নাইনি, হ্যাঁ আপনি নকই নাইন বালা নাইন করে নমাজ ধরলে মকরু হইব। সে কইছে আপনারে মকরু হইব। ইমাম সাহেব যদি নাবালি গইতে মকরু হইব। হোকা ইমাম সাহেব নাবালি গইলে মকরু হইব। আর ইমাম সাহেব যদি বালি গইন তাহলে তার পিছনে নমাজ পড়লে কোনো অসুবিধা আছে? অসুবিধা ইমাম সাহেব রাখতে সময় আমরা দেখতাম না নেন বালিক নি না বালিক না, জিকাইতাম নি ইমাম সাহেব আপনি বালিক হইছেন নি, জিকাই না যান। সেখানে দাড়ি মুছ উঠি গেছে আর জিকাইতা গিতা আপনি, আলামত তো জাহির হয়ে গেছে না কিতা না, এর বাদও জিকাইতা দেখ জিকাই না যান, আর জিকানি লাগতো না। ও তারাবির নামাজ পড়াইতে অনেক সময় আবিচ্ছাব রাখতে খতম তেরাবির মাথানি লাগে, সেখানে এরা কম বয়সে আবিচ্ছাব হয়ে গেছে। এগুলো আসেন না নি আবিচ্ছাব? মজ্জিন সাহেব কম বয়সে অনেক সময় রাখিলাই, তো এই হিসাবে মজ্জিন সাহেবর দেখতা তাইন বালি গইসনি। মজ্জিন সাহেবে আজান একামত দেওয়া মকরু যদি তাইন বালি গইন না, হোকা যদি তাইন বালি গইন না, মজ্জিন সাহেবেও বালি গইতে হইবা। কারণ মজ্জিন সাহেব মাঝে মাঝে ইমামতি করা লাগে, লাগে নি না লাগে না? কইতা বলে তাই আজান দিছ ইমামতি করতে পারতা নাই মকরুই যাব, হ্যাঁ ইতা করই না যান। যে আজান দেয় নেই একামত দিতা, নবীজি ফরমাইন মান আযানা ফাহুয়া ইউকিম, আমার যে উম্মতে আজান দিবা একামত দেওয়া তানোর হক অধিকার। হোকা সুবহানাল্লাহ। একজনের অধিকার লই আরেকজনের টানাটানি করতা না। মুয়াজ্জিন সাহেব আসেন পার্মানেন্ট, তান অধিকার আজান দিবা। আপনার গলা সুন্দর গেও লাগাইলা, হ্যাঁ মাইক বলে যদি আমি আজান দিতাম না পারতা নাই। মুয়াজ্জিন সাহেবের অধিকার খরবইব, তান পারমিশন ছাড়া আপনি আজান দিতে পারতেন না, তান পারমিশন ছাড়া আপনি একামত দিতে পারতেন না। ইমাম সাহেব তান অনুমতি ছাড়া আপনি নামাজ পড়াইতেন, যত বড় আলিম আপনি, তান পারমিশন লাগবো, এটা তান হক। এটা কি দেখো হক। আমরা তো মানুষের হক লইয়া টানাটানি করি, ইলা মানুষ আছে না নি আমরার মাঝে হকও বুঝে না, হক কোন জিনিস। খতম পড়াইবার সময় দেখা নিজের ইমাম সাহেব তুইও আরও গাঁও থাকি আইন না ফায়ার করি পড়াইব, আছে নি না নাই? নিজের গরিব হল আছে, ইতারে লিল্লা দেয় না, দেহ বাইরে গিয়া দে, সেনে নাম ফুটাইতো, ইলেকশন আইলে বুট পাইতো বেশি। আর নিজের গরিব হলরে সৎকা দেয় না, জকাত দেয় না, আছে নি না নাই? দাওয়াত খাওয়ায় না, খাওয়াই নাও বাইরের বাইরের মানুষরে দেখি দেখি। কুরবানির গুছতে না, ও দে ও গাড়ি রিজার্ভ করিয়া গিয়া হো, আরও কত দূরই গিয়া দে।
আসেনি নাইলা মানুষ নিজের গরিবর নিজের আত্মীয় স্বজনের হক বেশি নি না বেশি না লিল্লা দিতে হইলে সৎকা দিতে হইলে নিজের গরিবরে দিতা কারণ নিজের গরিবরে দিলে দুইটা লাভ একটা হইলে আত্মীয়তার সম্পর্ক বহাল থাকে আর একটা হইলে সৎকার সব পাইবা সুবহানাল্লাহ হোকা নিজের গরিবরে দিতা আগে নিজের গরিবরে খারে হোকা মুরব্বী সহ আল্লাহ রসুলের এক সাহাবি মহিলা সাহাবি গেছেন নবীজির দরবার গিয়া কই হুজুর আমার জকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদার খে ইয়ার সাতলাম আমার স্বামী বেশি অভাবী আমার স্বামী বেশি গরিব মাঝে মাঝে দেখা যায় স্ত্রী ধনী আর স্বামী গরিব হইতা পারুন আবার স্বামী ধনী স্ত্রী গরিব হইতা পারুনি না পারুন হর স্ত্রী ধনী অনেক জ্ঞাখনি আসলাম আমার জাকাতটা খারে দিতাম আমার স্বামীর তো অবস্থা এইরকম এইরকম নবীজি ফরমাইন তোমার স্বামীরে দাও সুবহানাল্লাহ তোমার স্বামীরে দাও জাকাত তোমার আত্মীয়তার সম্পর্ক একটা বহাল থাকবো এটারও হক আদায় হইব আর সৎকা দিলে তো সৎকার সব হইবা তাইলে আমরা সৎকা দিতে হইলে পয়লা খারে টুকাইতাম খানদার গরিব টুকাইতাম না নিজের নিজের রক্ত আকারিব নিকটবর্তী গরিব টুকাইমু তারপরে আত্মীয় স্বজন আরও যারা আসেন দূরবর্তী ও আল্লাহ খালি টুকায় বাইরের মানুষ খালি বাইরের মানুষ নিজের মানুষরে দেয় না এখান খরচ না দান টকা খাইবা আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করতাম নবীজি ফরমাইন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব তারা জান্নাতও যাইব সুবহানাল্লাহ হোকা তারা সহি সালিমভাবে জান্নাতও যাইব 60টা কাজ করলে মানুষ সহি সালিমভাবে জান্নাতও যাইবা কয়টা কাজ করলে 60টা একটা হইল নবীজি ফরমাইন আফসুস সালাম বেশি বেশি করি সালাম দিও সালাম দিতে তো আর পয়সা লাগে না সালাম দিবা হোক আসসালামু আলাইকুম খালি সালাম দিবা শুদ্ধ করি দেন যান সালাম আলাইকুম কন্যা যান আসসালামু আলাইকুম রাস্তাঘাটও ফাইলে জেসা কানো ফাইলে সালাম গরো ঢুকতেও সালাম হোকা গরো ঢুকতেও সালাম খালি দিতে থাকবা মুখ বেন্দা লাগাইয়া বই না যান বেলেগ ঠিপ লাগাই না যান মরি গেলে তো আর সালাম দিতাম পারতাম না ফার্মুনি বাবা ইহল সালামও ইবাদত হোকা সালামও নবীজি ফরমাইন আমার উম্মতরে একমাত্র আল্লাহ সালাম দিছেন আর কোন নবী রাসূলের উম্মতে আল্লাহ সালাম প্রদান করেন নাই সুবহানাল্লাহ এলে মরা মাঞ্চরেও সালাম দিতা কবরের খান্দা বাইদি গেলে সালাম আছে নি না মুরব্বী সাহেব সালাম আছে সালাম অত দামি ব্যস্ত যাইতে হইলে সালাম লাগবো সালাম দিলে মহব্বত বাড়ে সুবহানাল্লাহ হোকা